ওয়াজের মঞ্চটা হাসি ঠাট্টা রঙ্গ তামাশা হয়ে গেছে। আগে মানুষ জারি শুনতো, এখন জারি না শুনে ওয়াজ শোনে। আগে মানুষ মানে গীতা শুনতো, আগে মানুষ বিভিন্ন ধরনের মানে গীত পড়া শুনতো, এখন সেগুলো না শুনে ওয়াজ শোনে। কি কি বলে হাসি ঠাট্টা। এই মেম্বারে বসে একজন বক্তা আছে নোয়াখালীর, উনি একদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বসে বলছে শুক্রবারের দিন, বলছে যে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করব, আমার বিষয়টা হলো পাদ। পাদ, মানুষ যে বায়ু বাতাস ছাড়ে না, এই পাদ হলো আজকে আমার বিষয়বস্তু। এই পাদ কত প্রকার, কি কি কি? আস্তাগফিরুল্লাহিল আযীম। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার। এই মেম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান সারা দুনিয়া শাসন করেছে। সেই তৎকালীন সময়ের রোম, পারস্য, বর্তমান সময়ের ইউরোপ, আমেরিকা, রাশিয়ার মতো যেগুলো ক্ষমতাধর দেশ ছিল, তাদের বাদশারা পর্যন্ত এই মেম্বার থেকে হুঙ্কার দিলে তারা থরথর করে কাঁপতো। কেউ কালিমা পড়েছে, কেউ আত্মহত্যা করেছে, কিন্তু ওমরের মোকাবেলা করতে রাজি হয়নি। এই মেম্বার হলো সেই মেম্বার, অথচ এই মেম্বারে দাঁড়িয়ে দুনিয়ার কিচ্ছা কাহিনী, গল্প, মিথ্যা, গুজব। আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনারা কি বলবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুন, জোরে বলুন আমিন। দুনিয়ার গল্প, একজন ওয়াজ করছে গরুর গল্প, গরু, কুকুরের গল্প, বেগুনের গল্প। বেগুন পীর সাহেব হুজুরের কাছে মুরিদ হয়ে গেছে, টমাটো পীর সাহেবের কাছে মুরিদ হয়ে গেছে। টমাটোর খ্যাত ধরে যত লোকে ওই টমাটো খেয়েছে, সমস্ত লোকের কলবে জিকির জারি হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহিল আযীম। মানে যে ঘটনা কখনো কোনো সাহাবীদের জীবনেও কোনো দৃষ্টান্ত নেই, সেগুলো আজকে ১৫০০ বছর এসে আমাদের হুজুরদের কেরামতির মাধ্যমে বের হচ্ছে। মানুষের প্রতারণা করার, মানুষকে ধোঁকা দেওয়ার, মানুষের সাথে মিথ্যা কথা বলার একটা সীমা থাকা দরকার। সেই সীমাগুলো পর্যন্ত আজকে আমরা অতিক্রম করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এই মিথ্যা থেকে বেঁচে থাকা। একটা হাদিস সহিহ কিনা এটা জানার জন্য সাহাবীরা হাজার হাজার মাইল, হাজার হাজার কিলোমিটার সমপরিমাণ রাস্তা তদানীন্তন সময়ে তারা হিজরত করেছে, দেখার জন্য যে এই হাদিসটা সহিহ কিনা। জানার জন্য কোথায় একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আছে, তার থেকে গিয়ে শুনবে যে এই হাদিসটা আপনি রাসূলের মুখ থেকে শুনেছেন কিনা, সহিহ কিনা। এটা জানার জন্য হাজার হাজার কিলোমিটার সমপরিমাণ রাস্তা পাড়ি দিয়েছে। আজকে আমরা সেই হাদিসের কোনো গুরুত্ব নেই। আর একদল তো বের হয়েছে, এখন তারা হাদিসই মানবে না। তোমরা সহিহ আর জয়ীফ নিয়ে মারামারি করো, আমরা হাদিস মানবই না। এরা হলো আহলে কোরআন। এরা আহলে কোরআন যারা, এখন সর্বসম্মতিক্রমে এরা কাফের। যারা হাদিস মানে না, এরা মুসলমান থাকতে পারে না। হাদিস ছাড়া মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। ইসলামী শরিয়াতের কোনো ভিত্তি নেই সুন্নাহ ছাড়া। এখন বের হয়েছে একটা গ্রুপ, ওরা হাদিস মানে না। আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে উম্মতে মুহাম্মাদীকে বেঁচে থাকার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন।